একটি ভালো রেস্তোরাঁ খোঁজার সময় শত শত ব্লগ রিভিউ পড়ার চেয়ে একজন বিশ্বস্ত বন্ধুর কথা একবার গিয়ে দেখ, সত্যিই দারুণ, অনেক বেশি নির্ভরযোগ্য মনে হয় নাকি? জীবনও ঠিক তেমনি। এমন কিছু ক্ষেত্র আছে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করে শেষ করা যায় না, কিন্তু সরাসরি অভিজ্ঞতা লাভ করলে মুহূর্তেই সব সমাধান হয়ে যায়। নথনেল ছিলেন অত্যন্ত সন্দিহান একজন মানুষ। তিনি কুসংস্কারের চশমা পরে জিজ্ঞেস করেছিলেন, নাসরত থেকে কি ভালো কিছু আসতে পারে? তখন তার বন্ধু ফিলিপ কোনো জটিল তত্ত্বের ব্যাখ্যা দেননি। তিনি খুব সহজভাবে বলেছিলেন, এসো এবং দেখ। যখন 1:46 এখানে দেখা গ্রিক শব্দ হোরে শব্দটির একটি গভীর অর্থ রয়েছে। এটি কেবল চোখ দিয়ে দেখা নয়, বরং হৃদয় দিয়ে উপলব্ধি করা, অভিজ্ঞতা লাভ করা এবং জানা। নথনেল যখন যিশুর সামনে দাঁড়ালেন, যিশু তখন আগে থেকেই তার অন্তরের কথা জানতেন। ফিলিপ, তোমাকে ডাকার আগে, যখন তুমি ডুমুর গাছের নিচে ছিলে, তখনই আমি তোমাকে দেখেছি। এই একটি কথায় নথনেলের সমস্ত কুসংস্কার ভেঙে গেল। তার জীবনের প্রশ্নবোধক চিহ্ন পরিবর্তিত হল আশ্চর্যবোধক চিহ্নে। ওহ, তিনি আমাকে চেনেন। তিনি ঈশ্বরের পুত্র। যিশু নথনেলকে আরও বড় একটি প্রতিশ্রুতি দিলেন। তোমরা দেখবে স্বর্গ খোলা রয়েছে এবং ঈশ্বরের দূতেরা মানুষের পুত্রের ওপর দিয়ে উপরে উঠছে ও নিচে নামছে। পদ 51। এটি পুরাতন নিয়মে যাকবের দেখা সেই মেয়ের দর্শনের পূর্ণতা। পাপের কারণে ঈশ্বর ও আমাদের মাঝখানের পথ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যিশু নিজে সেই স্বর্গীয় মেয়ে হয়ে এই পৃথিবীতে এসেছেন। ক্রুশে মৃত্যুর মাধ্যমে যিশু বিভেদের প্রাচীর ভেঙে দিয়েছেন এবং পুনরুত্থানের মাধ্যমে ঈশ্বরের কাছে যাওয়ার পথ উন্মুক্ত করেছেন। ক্রুশ আমাদের জীবনের সমস্ত সন্দেহ ও শূন্যতা দূর করে এক শক্তিশালী নিশ্চিত প্রমাণ হয়ে বাড়িয়েছে। প্রিয় সুধী, এখন আপনাদের পালা সেই আশ্চর্যবোধক চিহ্নের অভিজ্ঞতা লাভ করার। আমরা সবাই এই মহান আহ্বানের অংশীদার। ক্রুশ এবং পুনরুত্থান কোনো তত্ত্ব নয়, বরং একটি জীবন্ত ঘটনা। আপনাদের জীবনের সমস্ত প্রশ্নবোধক চিহ্ন নিয়ে যিশুর কাছে আসুন। এসো এবং দেখ। আমি আশীর্বাদ করি যেন আজ এই মুহূর্তেই আপনাদের জীবনের সমস্ত সন্দেহ দূর হয় এবং ক্রুশের ভালোবাসায় আপনাদের জীবন এক উজ্জ্বল, নিশ্চিত বিশ্বাসের চিহ্নে পরিণত হয়।